সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, হিসাব বিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। পাঠ পরিচিতি। নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায় লেনদেন, শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা দ্বিতীয় অধ্যায়ের MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন 4 অর্থাৎ ইতিপূর্বে আমি তোমাদের 3টা ক্লাস নিয়েছি। আজকে তোমাদের জন্য চতুর্থতম MCQ ক্লাস, যেটি দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের ইতিপূর্বে আমি তোমাদের 50টি MCQ 3 নম্বর ক্লাসে দিয়েছি। ওখান থেকে এবং এখান থেকে তোমাদের সামনে যে পরীক্ষাটি হবে অর্থাৎ প্রি টেস্ট, সেখানে এই অধ্যায় থেকে আশা করি তোমরা অবশ্যই প্রশ্নগুলো পাবে এবং এই প্রশ্নগুলো আমি বোর্ড সিস্টেমের যে প্রশ্নগুলো সেখান থেকে মূলত MCQগুলো চয়েস করা। এই জন্যে বোর্ডের প্রশ্নগুলো আমরা সবাই কি ভালোভাবে রপ্ত করব এবং এখান থেকে ভালো ফলাফল আশা করা যায়। তো এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন থাকবে, পরবর্তী যে পরীক্ষাটি হবে। এই জন্যে তোমরা ভালো করে মনোযোগ সহকারে এই অধ্যায়টি দেখবে। প্রথমে একটি উদ্দীপক দেওয়া আছে। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলনের ফলে একদিকে ব্যাংক জমা হ্রাস পাবে এবং অন্যদিকে হাতে নগদের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে ব্যবসায়ী সম্পদ একবার বৃদ্ধি ও একবার হ্রাস পায়, অর্থাৎ অপরিবর্তিত থাকে। এরই আলোকে 51 নম্বর প্রশ্ন কি? লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি? লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান, অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তর হবে 51। 52 সম্পদের উপর মালিকের দাবিকে কি বলা হয়? সম্পদের উপর মালিকের দাবিকে বলা হয় মালিকানা সত্ত্ব, অর্থাৎ যেটি আছে 52তে ঘতে মালিকানা সত্ত্ব। 53 চালান কে প্রস্তুত করে? ইতিপূর্বে ক্লাসে ছিল চালান মূলত বিক্রেতা প্রস্তুত করে। আমি আরেকটা কথা বলে রাখি তোমাদের জন্য, যেহেতু তোমাদেরকে বোর্ডের প্রশ্নগুলো আমি বেশি আনছি, এই জন্যে কমন পড়ে যাবে একাধিক প্রশ্ন, যেটি এই একই অধ্যায় অন্য বোর্ডে বা অন্য সালে চলে এসেছে। তো 53তে চালান কে প্রস্তুত করে? আমরা সবাই জানি বিক্রেতা চালান প্রস্তুত করে থাকে। 53 যেটি ঘ নম্বর প্রশ্নের উত্তর হবে। 54 একটি লেনদেন কমপক্ষে কয়টি হিসাব খাতকে প্রভাবিত করে? আমরা জানি দুইটি, কমপক্ষে দুইটি হিসাব খাতকে প্রভাবিত করে। 54 নম্বর, যেখানে খ নম্বর প্রশ্নটি উত্তর হবে দুইটি। 55 নিচের কোনটি ব্যবসায়ের লেনদেনের সাথে সরাসরি জড়িত নয়? অর্থাৎ বেতন যেটি সরাসরি জড়িত, ডাক ও তার। ক যেটা সরাসরি জড়িত, সুনামের অবলম্বন যেটি সরাসরি জড়িত নয়, অর্থাৎ 55 গ হবে। 55 গ হবে। 56 ব্যাংক হতে ঋণ গ্রহণ 5 লাখ টাকা এই লেনদেন দ্বারা হিসাব সমীকরণে প্রভাবিত করবে কি? এ বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে এবং দায় অর্থাৎ এল উপাদান বৃদ্ধি পাবে। 56তে খ নম্বর উত্তর হবে। 57 ধারে পণ্য বিক্রয়ের ফলে হিসাব সমীকরণে কোন উপাদান পরিবর্তন ঘটে? উত্তর হবে খ, এ ও ই। 58 অনাদি পাওনা ধার্য হলে নিচের কোনটি প্রভাবিত হয়? অনাদি পাওনা ধার্য হলে এ ও ই, অর্থাৎ সম্পদ আর ই, এটাতে প্রভাবিত হয়। 59 নম্বর 10,000 টাকার ক্রয়কৃত পণ্য লিপিবদ্ধকরণের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হবে?
উত্তর হবে গ, কারণ এটি একটি খরচ, ডেবিট ভাউচার। 60, ক্যাশ মেমোর দ্বিতীয় প্রস্থ বিক্রয় প্রতিষ্ঠানের কোথায় রাখা হয়? আমরা জানি হিসাব বিভাগে দ্বিতীয়টা, আর তৃতীয়টা হচ্ছে বিক্রয় বিভাগে। প্রথমটা যিনি ক্রয় করবে। তাহলে 60 উত্তর হবে খ। 61, অদৃশ্যমান লেনদেন কোনটি? 61 হবে ঘ, যন্ত্রপাতির অবস্থায় 1000 টাকা, যেটি অদৃশ্যমান লেনদেন। 62, ব্যবসায়ীর মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলে? আমরা এটা জানি, তৃতীয় পক্ষের দাবিকে দায় বলা হয়, অর্থাৎ 62 ঘ। 63, মালিকানা সত্ত্বে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদানগুলো কি? আমরা জানি আয় ও ব্যয়। আয় ও ব্যয় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, অর্থাৎ 63 উত্তর খ। 64, ব্যয় বৃদ্ধি প্রভাবিত করে। ব্যয় বৃদ্ধি প্রভাবিত করে হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস করে। মালিকানা সত্ত্ব কি করে? হ্রাস করে, অর্থাৎ 64 উত্তর হবে খ। 64 উত্তর হবে খ। 65, ক্রেডিট ভাউচারের সাথে সংযুক্ত থাকে কোনটি? ক্রেডিট ভাউচারের সাথে আমরা জানি যে চালানের কপি সংযুক্ত থাকে, অর্থাৎ 65 ঘ। 66, চালানে কি প্রদর্শিত হয়? চালানে ব্যবসায়িক বার্তা প্রদর্শিত হয়ে থাকে, ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা। 66 খ হবে উত্তর। 67, ভাউচার হলো লেনদেনের প্রমাণপত্র। ভাউচার কি? লেনদেনের প্রমাণপত্র, অর্থাৎ 67 ক। 68, ভাউচারের উপর ভিত্তি করে কোন বই লেখা হয়? ভাউচারের উপর ভিত্তি করে নগদ প্রদান জাবেদা লেখা হয়, অর্থাৎ 68 ঘ। 69, কোনটি সম্পদ ও মালিকানা সত্ত্ব উভয়কে হ্রাস করে? 69 গ হবে, কারবার হতে নগদ উত্তোলন, যেটি সম্পদ ও মালিকানা সত্ত্ব উভয়কে হ্রাস করে। 70, ভাউচার তৈরির ক্ষেত্রে স্বাক্ষরের কোন ক্রমটি সঠিক? উত্তর হবে খ, ক্যাশিয়ার, হিসাবরক্ষক, ব্যবস্থাপক ও গ্রহীতা। 70 খ হবে প্রশ্নের উত্তর। 71, ধারে কলকব্জা ক্রয় করলে হিসাব সমীকরণের এ বৃদ্ধি ও এল বৃদ্ধি, অর্থাৎ 71 ঘ। 72, ব্যবসায় মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ কোনটি? ব্যবসায় মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ হচ্ছে সাধারণ সঞ্চিতি। 72 ঘ। 73, বিক্রেতার নিকট চালান কি নামে অভিহিত? বিক্রেতার নিকট চালান হচ্ছে বহি চালান, অর্থাৎ 73 ক নম্বর হবে প্রশ্নের উত্তর। 74, লেনদেন বলতে কি বোঝায়? আমরা জানি লেনদেন বলতে সাধারণত অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে লেনদেন বলে, অর্থাৎ 74 উত্তর হবে ঘ। 75, কোনটি হিসাব সমীকরণের সঠিক গঠন? আমরা এটা সবাই জানি যে a সমান l প্লাস e, অর্থাৎ 75 ঘ। 76, a সমান l প্লাস e সমীকরণটি l উপাদান দ্বারা কি নির্দেশ করে? সবাই জানি এটা দায়, অর্থাৎ খ 76 নম্বর। 77, ক্যাশ মেমো মূল কপি কাকে দেওয়া হয়? ক্যাশ মেমোর মূল কপি কাকে দেওয়া হয়? উত্তর অর্থাৎ ক্রেতাকে দেওয়া হয়। 77 উত্তর হবে ক। 78, নিচের কোনটি সঠিক রূপ? উত্তর হবে ক, কারণ e সমান c প্লাস r মাইনাস e মাইনাস d, তাছাড়া অন্য কোনোটি হয় না। তো তারপরে 69, যে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র কিসের বৈশিষ্ট্য? উত্তর হবে ক, লেনদেনের বৈশিষ্ট্য। 80, নগদে 25,000 টাকা পণ্য বিক্রয় লেনদেনের ফলে হিসাব সমীকরণের উপাদান বৃদ্ধি পাবে। উত্তর হবে এ ও ই উভয়, অর্থাৎ ঘ। 81, ক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য কোন দলিল ব্যবহৃত হয়? ক্রয় ফেরত মূলত হয় ডেবিট নোট। আমরা জানি ক্রয় ফেরতের হয় ডেবিট নোটের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়, অর্থাৎ 81 গ। 82, প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে। লেনদেনের কোন বৈশিষ্ট্য? অর্থাৎ দ্বৈত সত্তা। 82 উত্তর হবে গ। 83, মূল্য পরিশোধের শর্ত কোথায় উল্লেখ থাকে? মূল্য পরিশোধের শর্ত উল্লেখ থাকে, আমরা সবাই জানি এটা চালানে উল্লেখ থাকে, অর্থাৎ উত্তর হবে ক। 83 উত্তর হবে ক। 84, মালিকানা সত্ত্বের প্রভাবিত করে কোনটি? মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে হচ্ছে গ, পণ্য উত্তোলন মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। অন্য যে অপশনগুলো আছে এগুলো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না। 85, ঋণ গ্রহণ 50,000 টাকা এর দ্বারা ব্যবসায় কি পরিবর্তিত হয়েছে? উত্তর হবে খ, সম্পদ ও দায় পরিবর্তিত হয়েছে। 86, লেনদেনের উৎপত্তি কোনটি থেকে? লেনদেনের উৎপত্তি মূলত হচ্ছে অর্থ
সম্পর্কীয় ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি, অর্থাৎ 86 উত্তর হবে খ। 87 কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও স্বত্বাধিকারের কোনো রূপ পরিবর্তন সাধনকারী ঘটনাকে বলা হয় উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন। 87 উত্তর হবে ক, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন। 88 লেনদেনের প্রকৃত বা বৈশিষ্ট্য কয়টি? আমরা জানি 7টি। লেনদেনের প্রকৃত বা বৈশিষ্ট্য কয়টি? 7টি। উত্তর 88-তে খ। 89 ধারে মাল বিক্রয় 10,000 টাকা এবং 5 দিন পর টাকা পাওয়া গেল। এখানে ধারে মাল বিক্রয় একটি লেনদেন এবং 5 দিন পরে টাকা প্রাপ্তি একটি লেনদেন। এটি লেনদেনের কোন বৈশিষ্ট্যকে প্রভাবিত করে? তাহলে 89 উত্তর হবে গ, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, অর্থাৎ দুইটি লেনদেন আছে একে অপরের থেকে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। 90 ভাষার কয়জন ব্যক্তির স্বাক্ষর থাকে? আমরা সবাই এটা জানি যে 4 জন ব্যক্তির স্বাক্ষর থাকে, অর্থাৎ 90 গ। 91 কোনটি সম্ভাব্য ভবিষ্যৎ ঘটনা? 91 উত্তর হবে গ, দেনাদারের বার্তা সঞ্চিতি একটি সম্ভাব্য ভবিষ্যৎ ঘটনা। তারপরে 92 নিচের কোন সমীকরণটি সঠিক? আমরা সবাই জানি a সমান l প্লাস ই, a সমান l প্লাস ই, অর্থাৎ এখানে সেই হিসাবে নাই, এখানে ঘুরিয়ে দিয়েছে, উত্তর হবে গ, ই সমান a মাইনাস l। 92 হবে গ। 93 হিসাব সমীকরণের বর্ধিতাংশের উপাদান কতটি? এখানেও বর্ধিতাংশের উপাদান কতটি আছে? উত্তরে 6টি, অর্থাৎ ঘ। তারপরে 94 চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রদান, এই লেনদেনটির ফলে কিসের পরিবর্তন আসবে? 94 প্রশ্নের উত্তর হবে গ, মালিকানা সত্ত্ব সম্পত্তির ক্ষেত্রে পরিবর্তন আসবে। 95 বেতন অপরিশোধ 2000 টাকা, অর্থাৎ বকেয়া রয়েছে, বকেয়ার ফলে উত্তর হবে মালিকানা সত্ত্ব হ্রাস ও দায় বৃদ্ধি, যেতে ব্যয় বকেয়া দায় হয়, দায় বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব হ্রাস, অর্থাৎ 95 ঘ হবে প্রশ্নের উত্তর। 96 ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় 12,000 টাকা, লেনদেনের হিসাব সমীকরণ উপাদানের কোনটি পরিবর্তন ঘটবে? উত্তর হবে গ, অর্থাৎ এ বৃদ্ধি ও এল বৃদ্ধি। ধারে অফিস যন্ত্রপাতি একটা সম্পদ বৃদ্ধি আর এল বৃদ্ধি, অর্থাৎ উত্তর হবে গ। 97 ঋণ 10,000 টাকা পরিশোধ করলে নিচের কোনটি ঘটবে? দায় হ্রাস পাবে। ঋণ পরিশোধ করলে কি হবে? দায় হ্রাস পাবে, অর্থাৎ 97 উত্তর হবে ঘ। 98 ক্রেতার নিকট চালান কি হিসেবে গণ্য হবে? ক্রেতার নিকট আমরা জানি চালান অন্তঃচালান আর বিক্রেতার নিকট বই চালান, উত্তর হবে ক। 98 উত্তর হবে ক। 99 ব্যবসা প্রতিষ্ঠানের যেসব দৈনন্দিন ঘটনা সেগুলো হলো লেনদেনের একটি উৎস, 99 উত্তর হবে ঘ। 100 কে চালানে স্বাক্ষর করে? চালানে মূলত বিক্রেতা স্বাক্ষর করে থাকে, উত্তর হবে খ। 100-তে উত্তর হবে খ। 101 সব প্রকার আয় ও ব্যয় জাতীয় লেনদেন হিসাবের বইটি লিপিবদ্ধ করার জন্য যে স্বাক্ষর প্রমাণ পত্র ব্যবহার করা হয় তাকে কি বলে? এটাকে ভাউচার বলে। আয় ব্যয়ের জন্য আমরা জানি ভাউচার ব্যবহৃত হয়, অর্থাৎ 101-এ উত্তর হবে ক। 102 হচ্ছে ক্যাশবুকের ডেবিট দিকে লিপিবদ্ধ করা হয় চালান এর বলছে 102-এ ক্যাশবুকের ডেবিট দিকে লিপিবদ্ধ করা হয়, ক্যাশবুকের ডেবিট দিকে ক্রেডিট ভাউচার, অর্থাৎ উত্তর হবে খ। 102-এ উত্তর হবে খ, ক্রেডিট ভাউচার। 103 নগদ দে পণ্য ক্রয় নিম্নোক্ত কোন দলিলটি এই লেনদেনের জন্য প্রযোজ্য? নগদে পণ্য ক্রয়, অর্থাৎ এটা হবে ক্যাশ মেমো। নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি হয়? ক্যাশ মেমো ব্যবহৃত হয়, অর্থাৎ 103 উত্তর হবে গ। 104 ক্যাশ মেমো তৃতীয় কপি কোথায় সংরক্ষিত থাকে? তৃতীয় কপি বিক্রয় বিভাগে, উত্তর হবে গ। 104 উত্তর হবে গ। 105 ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল, ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল ডেবিট নোট। 105 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, অর্থাৎ এটা আমরা জানি যে ক্রয় ফেরতের ক্ষেত্রে ডেবিট নোট আর বিক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রেডিট নোট। তো এই পর্যন্ত ছিল ক্লাস। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।